একটা এলিভেটর তৈরির কাজ শুরু হয় এই নিখুঁত গোলাকার ভিত্তি থেকে, আর এই নির্মাণকারীরা জানে ঠিক কিভাবে এই কাজটা একেবারে নিখুঁতভাবে সম্পন্ন করতে হয়। এসব কাজের জন্য শুধু সাহস না, প্রয়োজন প্রাণের মায়া ত্যাগ করার মতো মানসিক প্রস্তুতি। এটা যেন কেবল কাজ না, এটা এক সত্যিকারের সংগ্রাম। একটা কয়েন, ইপক্সি, রেজিন আর একটু ধৈর্য, এই ছোট্ট উপাদানগুলো দিয়ে আপনি এমন একটা ফ্লোর তৈরি করতে পারেন যা দেখে আপনার অতিথিরা মুগ্ধ হয়ে যাবে, আর তারপর আপনি টাকার উপর শুয়ে থাকবেন। এরা যেন দলবদ্ধ কাজের নতুন এক মানদণ্ড তৈরি করেছে। আপনি কি জানেন এই দৈত্যাকার মেশিন কি হতে পারে? এর ওজন প্রায় 1000 টন এবং এটা এত দ্রুত গতিতে কাজ করে যে এটা একবারেই পুরো একটা ব্রিজের সেকশন তৈরি করে ফেলে। এর শক্তি আর দক্ষতা দেখে আপনার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। এটা যেন মেশিন না, আস্ত এক দৈত্য। দেখলে যেন মনে হবে ম্যাড ম্যাক্স ইউনিভার্স থেকে পালিয়ে এসেছে। এই দানবের সামনে কোনো কিছুই কাটা যেন অসম্ভব না। এর ডায়মন্ড কোটের ডিস্কের ব্যাস 91 ইঞ্চি, যা দিয়ে এটা যে কোনো কঠিন বস্তুই মুহূর্তের মধ্যে কেটে ফেলতে পারে। এটাকে দেখলে যেন মনে হবে এটা যেন আস্ত এক স্পাইডার এক্সকিউভেটর। এর দক্ষতা আর নকশা সত্যিই একে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এখানকার প্রত্যেকটা মেশিন রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হয়। এটা যেন প্রযুক্তির আরেকটা অসাধারণ উদাহরণ। যেন দলবদ্ধ কাজের নতুন এক মানদণ্ড তৈরি করেছে। তাদের সমন্বয় এতটাই নিখুঁত যে তা স্বয়ংক্রিয় যন্ত্রপাতিকেও টেক্কা দিতে পারে। কিছু কাজ থাকে যা শুধুই যেন কাজ নয়, এক একটা চমৎকার দৃশ্য। দেখলে মনে হবে এরকম কাজ যেন বারবার দেখি। কয়েক বছর আগেও এমন প্রযুক্তি কল্পনাতে ছিল। কঠিন ভূখণ্ডে নির্মাণ কাজে ড্রোন এখন অমূল্য সম্পদ হয়ে উঠেছে। যা একসময় অসম্ভব মনে হতো তা আজ বাস্তব। চীনারা এমন কিছু ট্রিক আর কৌশল ব্যবহার করে যা দেখে মনে হবে যেন জাদু। বিস্ফোরকের ছিটে ফোটাও ব্যবহার না করে তারা আস্ত একটা ব্রিজকে ভেঙে ফেলতে পারে। এটা যেন সত্যি অসম্ভবকে সম্ভব করার গল্প। শুধু ব্রিজ না, বিশাল শস্যাগারও কৌশল খাটিয়ে ভাঙা সম্ভব। তাদের নিখুঁত পরিকল্পনা আর কাজের নৈপুণ্যে এই বিশাল কাঠামো মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায়। দেখতে যেন এক শিল্পকর্মের মতো। Nice job. Nice job. Nice job. I like the turn. You turn on a dime. You're out of there. তাদের এই দক্ষতা সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু এর পাশাপাশি নির্মাণকারীরা মজা আর সৌন্দর্য যোগ করতে ছোট্ট একটা ফায়ার শো এর আয়োজন করেছে। দেখলে মনে হবে কাজ আর বিনোদন একসাথে মিলেমিশে গেছে।
তিব্বতের মানুষ কাজকে এক শিল্পের রূপ দিয়েছে। নুড়ি পাথর আর কাদামাটি মিশিয়ে তারা রাস্তা নির্মাণ করে। তারা গানের সুরে সুরে এমনভাবে কাজ করে যেন তাদের ঐতিহ্যের কথা মাটির মধ্যেই মিশে যায়। অনেকে বিশ্বাস করেন এই ধরনের প্রাচীন প্রযুক্তি একসময় মিশরের পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছিল। অতীতের সেই বিস্ময়কর কাজের গল্প যেন আজও জীবন্ত। কি ভাবছেন এখানে সবাই কি শুধু মজা করছে? একটু অপেক্ষা করুন। ভাবুন তো, শুধু সন্তান নিলেই মিলবে লাখ লাখ টাকা। যেমন সিঙ্গাপুর আর হাঙ্গেরি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেশ শক্তভাবেই। সেখানে সন্তান নেওয়ার জন্য নগদ বোনাস দেওয়া হয়, কর ছাড় এবং সন্তান লালন পালনে ভর্তুকি দিয়ে পরিবারগুলোর আর্থিক দুশ্চিন্তাও দূর করার চেষ্টা করা হচ্ছে। সুইডেন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো পিতৃত্বকালীন ছুটিও চালু করেছে, যাতে পুরুষরাও সন্তান দেখভাল করার জন্য সময় পায়। এতে করে অনেক পুরুষই ছুটি পাওয়ার লোভেও সন্তান গ্রহণ করছেন। ডেনমার্ক এবং ফ্রান্স বিনামূল্যে নারীদের বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য ব্যবস্থা করেছে। আর ইতালি পরিবার গঠনের সৌন্দর্য তুলে ধরতে টেলিভিশনে বিশেষ বিশেষ প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের বিজ্ঞাপনে দেখানো হয় বড় পরিবার মানে সুখী জীবন। এমনকি তারা পরিবার গঠনের গুরুত্ব নিয়ে সেলিব্রিটিদের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করছে। পোল্যান্ডে তো যত বেশি সন্তান তত বেশি আর্থিক সুবিধা। এর মাধ্যমে তারা মানুষকে বড় পরিবার করতে উৎসাহিত করছে। তবে এসব উদ্যোগ শুধু সংখ্যা বাড়ানোর জন্যই না, পশ্চিমাদের নিজেদের কুকর্মের ফলে হারিয়ে যাওয়া সমাজের ভিত্তিকে আবার নতুন করে মজবুত করার জন্য। বিশ্বের প্রতিটা দেশ আজ এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত, আর সেই যুদ্ধ হলো নতুন প্রজন্মের অস্তিত্ব রক্ষা করা। পাগলা মধু প্রকৃতির রহস্যময় এবং ভয়ঙ্কর এক উপহার। নেপালের হিমালয়ের দুর্গম পর্বতে বিস্তৃত রয়েছে রহস্যময় এক এলাকা, যেখানে প্রতিটা পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য আর ভয়াবহ বিপদের উপস্থিতি। বছরের প্রায় পুরোটা সময় এই অঞ্চলটাতে প্রচন্ড শীত আর তীব্র নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে যায়। কিন্তু প্রতি বছর এই নিস্তব্ধতার মাঝেই শুরু হয় এক অনন্য, বিপজ্জনক আর রোমাঞ্চকর অভিযান, পাগলা মধু বা মেডহানি সংগ্রহ। এই সংগ্রহকে বলা যায় এক মহাকাব্যিক অভিযান, কারণ এটা কোনো সাধারণ মধু না যা দৈনন্দিন জীবনে পাওয়া যায়। এটা এমন এক মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনের মাঝে এক অদ্ভুত বিভ্রমের অনুভূতি এনে দেয়। এই মধু এতটাই রহস্যময় এবং বিপজ্জনক যে একবার সেবন করলেই এটা মানুষকে নিয়ে যেতে পারে এক অলৌকিক জগতে, যেখানে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বিশ্বের সবচাইতে বড় মৌমাছি অ্যাপিস ল্যাবোরিওসা শুধুমাত্র হিমালয়ের এই গিরিপথেই বাস করে। এরা তৈরি করে এমন এক মধু যার মধ্যে রয়েছে গ্রায়ানোটক্সিন নামের এক ভয়ঙ্কর রাসায়নিক। এই গ্রায়ানোটক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের অনুভূতি পর্যন্ত বিকৃত করে দেয়। এই মধু খেলে মানুষের মনে হতে পারে সে অদ্ভুত অদ্ভুত সব কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। তারা দেখতে পান তাদের চারপাশের জগৎ যেন গলে যাচ্ছে। অনেকে এক অলৌকিক বিভ্রমের মধ্যেই হারিয়ে যান, যেখানে বাস্তব আর কল্পনার সীমানা একেবারে। কি হতে পারে যদি আপনি হাজার হাজার কিলোমিটার দূরে থাকেন আর জানতে পারেন একটা ভয়ঙ্কর টাইফুন আপনার প্রিয় পোষা হাতিদেরকে হুমকির মুখে ফেলেছে? লে চাওর, যিনি থাইল্যান্ডের হাতি অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা, তিনি এমন এক অবস্থার মুখোমুখি হয়েছিলেন। তিনি 20 বছরের বেশি সময় ধরে নির্যাতিত হাতিদের পুনর্বাসন করে নতুন জীবন দিয়েছেন। তার এই স্নেহে তার অভয়ারণ্যের হাতিরা রাজকীয় জীবন যাপন করে। গত শরৎকালে লে যখন একটা ব্যবসায়িক সফরে যাচ্ছিলেন, তখনই ভয়াবহ টাইফুন থাইল্যান্ডে আঘাত হানে। দিনের পর দিন তিনি কোনো খবর পাচ্ছিলেন না। তার মন কেবল তার হাতিদের নিয়ে দুশ্চিন্তায় ভরে গিয়েছিল। অবশেষে তিনি জানতে পারেন তার হাতিগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যখন তিনি ফিরে আসেন, লে চাওর আবেগে অভিভূত হয়ে পড়েন। তার প্রিয় হাতিগুলো নিরাপদেই ছিল, আর সেই হাতির দল যেন তাকে ভালোবাসা আর কৃতজ্ঞতায় ঘিরে ফেলে। 20 টনের বিশাল বিশাল প্রাণীগুলো তাদের ভালোবাসা দেখানোর এই মুহূর্তটা এমন যে তা চিরকালের জন্য মনে গেঁথে থাকবে।